ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এতে করে আবারও কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে জেলার চালকলগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন আশুগঞ্জ মোকামে চালের সরবরাহ কতটা বেড়েছে, পাশাপাশি এতে চালের বাজারে দামে কোনো প্রভাব পড়বে কিনা? স্বপ্নিল, তার আগে আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 250 মতো চালকল আছে এবং এসব চালকলগুলোতে আসলে ধানের যোগান দিয়ে থাকে এই যে আশুগঞ্জের মেকানিক্যাল পার্টির যে মোকামটি সেটি মূলত এখানে এই ধানের মৌসুমে প্রতিদিন 1 লাখ মন ধান কেনা হয় আসলে মোকাম থেকে। এবং এই মোকামের এসব ধানগুলো কিন্তু মূলত চলে আসে এসব চালকলগুলোতে। তবে মাঝখানে আমন মৌসুম শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 2 মাসের মতো সময় কিন্তু এই আশুগঞ্জের যেসব চালকলগুলো আছে সেগুলো অধিকাংশ চালকল আসলে ধানের সংকটে ধ্বংস ছিল। তবে আসার খবর যেটি হলো যে গেল সপ্তাহ থেকে আশুগঞ্জ মোকামে আবার নতুন ধান উঠতে শুরু করেছে। তবে এখন প্রতিদিন 30 থেকে 40 হাজার মন ধান পাওয়া যাচ্ছে আশুগঞ্জ মোকামে। তবে এখানকার ব্যবসায়ী যেটি বলছেন যে এখনো যেহেতু হাওরের সব ধান কাটা শেষ হয়নি, এই ধানগুলো কাটা শেষ হয়ে গেলে পরে ধীরে ধীরে এখানকার ধানের সরবরাহ বাড়বে এবং ধান সরবরাহ বাড়লে এই যে চালকলগুলো এখন যেটি আসলে কর্মচাঞ্চলতা ফিরে পেয়েছে সেটি কিন্তু আরো অনেকাংশেই এখানকার যে উৎপাদন সেটি বাড়বে। সবসময় জানিয়ে রাখি, এই আশুগঞ্জ এবং আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার চালকলগুলোতে বিশেষ করে এই যে যেগুলো আসলে অটোমেটিক যেসব চালকলগুলো আছে সব চালকলগুলোতে দৈনিক 60 থেকে 90 টন পর্যন্ত চাল উৎপাদন হয় এবং এসব চালগুলো পাঠানো হয় জেলার থেকে যেই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের জেলাগুলোতে এখান থেকে চাল পাঠানো হয়। সব মিলে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল পাঠানো হয় এসব চালকলগুলো থেকে। এবং আশা করা হচ্ছে সাথে এই যে দীর্ঘদিন যেহেতু আসলে ধানের সংকট ছিল, স্বাভাবিকভাবে আসলে ধানের সংকটের ফলে চালের দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে আমরা আসলে এখানকার চালকল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এখন যেহেতু ধীরে ধীরে ধানের সরবরাহ বাড়ছে এবং চালকলগুলোতে আবার চাল উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে খুব শীঘ্রই চালের বাজার কিছুটা কমে আসবে এবং তারা আশা করছেন যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরোদমে এই আশুগঞ্জ মোকামটি ধানে ভরপুর হবে এবং যে চালের যে সরবরাহ যে গতি সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। এবং যার ফলে এই যে চালের যে দাম, অর্থাৎ এখন যে চালগুলো প্রতি মন বা প্রতি বস্তা যেটি আসলে 3,000 টাকার উপরে যেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু 3,000 টাকার কম, অর্থাৎ 2800 থেকে 2900 টাকার মধ্যে চলে আসবে বলে এখানকার চালকল ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে তারা বলছেন যে এবার কিন্তু একটি সংকট তারা ইতিমধ্যে তারা লক্ষ্য করছেন। তারা আমাদেরকে বলেছেন যে মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে যেসব চাল পাঠানো হয় তার মধ্যে বিয়ার 28 এবং 29 চাল কিন্তু সবচেয়ে বেশি। তবে এবার মোকামে এখন পর্যন্ত কিন্তু 28 ধান আসছে না। তারা বলছেন যে এবার কৃষকরা আসলে 28 জাতি যেহেতু দীর্ঘদিন পুরনো একটি জাতি, সব জাতি আসলে রোগবালাই বেশি হয়, যার ফলে তারা আবার এই 28 ধানটি আবার কম করছেন। সেজন্য এখন মোকামে 28 ধান পাওয়া যাচ্ছে না। মোকামে যেটি পাওয়া যাচ্ছে সেটি বিয়ার 88 এবং মোটা ধান পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিয়ার 88 ধান আমরা গতকাল আশুগঞ্জ মুখে আমরা ঘুরেছিলাম, সেখানে আমরা দেখেছি যে বিয়ার 88 ধান বিক্রি হচ্ছে প্রতি মন 1080 থেকে 1090 টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে 870 টাকা। তবে বলা যেতে পারে ধানের সরবরাহ বাড়লে তখন চালের দাম স্বাভাবিকভাবে কিন্তু কিছুটা কমে আসবে বলে তারা মনে করছেন। স্বপ্ন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ থেকে এই যে চালকলের যে কর্মতৎপরতা সেই সংক্রান্ত সবশেষ তথ্য। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আশুগঞ্জে চাল কলগুলোতে চালের সরবরাহ নিয়ে।